এক আলেমের কাছে এক লোক এসে প্রশ্ন করলো যে হুজুর, আমরা দিন ভরে যতটা খারাপ কাজ করি, যতটা খারাপ কথাবার্তা বলি, যতটা খারাপ আমরা কাজকর্ম করি, সমস্ত খারাপ কাজকর্ম, সমস্ত খারাপ কথাবার্তা শয়তান শুধু নামাজের ভিত্তিতে আমাদেরকে এরকমভাবে মনে ওয়াসওয়াসা দেয়, এগুলো সমস্ত কিছু নামাজের ভিত্তিতে শয়তান মনে করায় দেয়। এটার কারণ কি? তো হুজুর ঠিক এইভাবে প্রশ্নটার জবাব দিয়েছিলেন যে দেখো, তোমার সামনে দুইটি ঘর আছে, একটি ঘরের ভিতরে সোনা গয়না হীরা মণি মুক্তা টাকা পয়সা দিয়ে ভরা, আর একটি ঘর শূন্য। তো চোর এসে, ডাকাত এসে কোন ঘরটাকে থেকে ডাকাতি করবে, চুরি করবে? চোরটা নিশ্চয়ই টাকা পয়সা ঘর থেকে চুরি করবে, কারণ সে জানে আমি যদি শূন্য ঘরে যাই, যে ঘরে টাকা পয়সা কিচ্ছু নাই, ওই ঘরে গিয়ে আমার কোনো ফায়দা হবে না, ওই ঘরে গিয়ে আমার কোনো লাভ হবে না। সেজন্য চোরটা ওই টাকা পয়সাওয়ালা, যেই ঘরের ভিতরে টাকা পয়সা আছে, মণিমুক্তা আছে, স্বর্ণ আছে, সেই ঘরের ভিতরে চোরটা ঢুকবে। চোরটা খুব ভালো করে জানে যে শূন্য ঘরের ভিতরে ঢুকলে আমার যাররা পরিমাণও ফায়দা হবে না, কিচ্ছু হবে না। সো আমার এই ঘরে ঢোকার কোনো প্রশ্নই আসে না, আমাকে ঢুকতে হবে সেই সম্পদশালী ঘরে, যে ঘরের ভিতরে ঢুকলে আমার লাভ আছে। ঠিক তেমনি শয়তানও খুব ভালো করে জানে যে আমি মানুষটাকে যদি নামাজের ভিতরে ধোকা দেই, নামাজটা বরবাদ হয়ে যায়, নামাজটা শেষ হয়ে যাবে। অন্য সময় ধোকা দিলে নামাজ শেষ হবে না। তার মানে বোঝা গেল যে জুলুম নির্যাতন সবসময় ভালোর দিক থেকে হয়, ভালো মানুষের সাথে হয়। ঠিক তেমনি পৃথিবীর মধ্যে হাজার হাজার ধর্ম থাকতে পারে, সর্বশ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম ধর্ম। আমরা সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম ধর্ম। তো হাজারটা ধর্মের ভিতরে এরকম নির্যাতন কোনো ধর্ম সহ্য করে না, এরকম নির্যাতন কোনো ধর্ম পায় না যতটা নির্যাতন মুসলিম ধর্মকে দেওয়া হয়। কারা দেয়? একমাত্র ইহুদি খ্রিস্টানরা। আজকে ফিলিস্তিনের দিকে তাকাইলে দেখা যায় হাজার হাজার মা বোনদের লাশ এরকমভাবে রাস্তাঘাটে পড়ে থাকে। আজকে ফিলিস্তিন দিকে তাকাইলে দেখা যায় ছোট ছোট বাচ্চারা এরকমভাবে ক্ষুধায় কান্না করতেছে, থাকার জায়গা নাই, বসার জায়গা নাই, কিচ্ছু নাই তাদের। এরা কারা? এরা আমাদের ভাই, আমাদের বোন। আরে ফিলিস্তিন তো অনেক দূরে, আপনি ফিলিস্তিনের কথা বাদ দেন না কে? আমরা বাংলাদেশে বসবাস করি, বাংলাদেশের সন্তান আমরা, যে দেশ স্বাধীন দেশ, আমরা নিজেকে গর্ববোধ করি বাংলাদেশের সন্তান। কেননা বাংলাদেশ স্বাধীন দেশ। আর এই স্বাধীন করেছে কে? একমাত্র মুসলমানরাই নিজের জীবন দিয়ে, নিজের রক্ত দিয়ে এরকম 9 মাস যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছে। কারা করেছে? একমাত্র মুসলমানরাই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি একজন মুসলমান। তার সাথে যারা শহীদ হয়েছে প্রত্যেকটা মানুষই মুসলমান ছিল। সেই মুসলমানকেই আজকে বাংলাদেশ নির্যাতন করতেছে। যারা জীবন দিয়ে, রক্ত দিয়ে এরকমভাবে বাংলাদেশকে স্বাধীন করে গেলেন, সে স্বাধীন বাংলাদেশ ঠিকই আছে, কিন্তু মুসলমানিত্ব আর নাই। পৃথিবীর মধ্যে 50টা মুসলিম রাষ্ট্র থাকলে সেই 50টা রাষ্ট্রের ভিতরে বাংলাদেশের নামটাও খুঁজে পাওয়া যায়, বাংলাদেশের নামটাও সেখানে দেখা যায়। আর আমার বুঝে আসে না, বাংলাদেশকে আমি মুসলিম রাষ্ট্র কিভাবে বলতে পারি, যেই দেশে এরকমভাবে আলেমদেরকে জেলখানায় বন্দি করা হয়, জালেমদেরকে ছেড়ে দেওয়া হয়, যেই দেশে পতিতালয়ের লাইসেন্স করে দেওয়া হয়, ওপেনে জিনা ব্যবচার করে দেওয়া হয়। আর আমি এই রাষ্ট্রকে কি করে মুসলিম রাষ্ট্র বলতে পারি, যে রাষ্ট্রে এরকম অশিক্ষিত মানুষগুলোকে বড় বড় পদ দেওয়া হয়, আর শিক্ষিত মানুষগুলোকে এরকম বেকার ভাবে বসে রাখা হয়? আমি এই রাষ্ট্রকে কি করে মুসলিম রাষ্ট্র হিসেবে গণ্য করতে পারি, যে রাষ্ট্রে এরকমভাবে প্রত্যেকটা দিন হাজারো মা বোনদেরকে ধর্ষিত হতে হয়? সুতরাং এই গুণগুলো কোনো মুসলিম রাষ্ট্রের নায়কের বা কোনো মুসলিম রাষ্ট্রের গুণ হতে পারে না। আপনি অন্যায়গুলো প্রতিবাদ করতে যাবেন, আপনাকে জেলখানায় ঢুকিয়ে দেওয়া হবে, আপনাকে রিমান্ডে নেওয়া হবে। একটা জিনিস মনে রাখবেন, সমাজে ভালো মানুষের দাম মানুষ কমই দেয়। আপনি সমাজে ভালো হয়ে থাকবেন, দেখবেন যে আপনাকে মানুষ কোনো দামই দিবে না। আপনি সমাজে খারাপ হবেন, মানুষকে এরকমভাবে নিজের দাপট দেখাবেন, নিজের শক্তি দেখাবেন, দেখবেন যে মানুষ পথে ঘাটে আপনাকে সালাম দেয়। ঠিক তেমনি আলেমরা হলো এই দেশের এরকমভাবে ইসলাম রক্ষাকারী, ইসলাম সাহায্যকারী। ইসলামের জন্য আলেমরা জীবন পর্যন্ত দিয়ে দিতে পারে। সে আলেমদেরকে আজকে জেলখানায় বন্দি করা হয় কেন? একমাত্র হক কথা বলার কারণে, একমাত্র সুদের বিরুদ্ধে কথা বলার কারণে, একমাত্র নারী নির্যাতনের বিরুদ্ধে কথা বলার কারণে, একমাত্র অন্যায়ের বিরুদ্ধে কথা বলার কারণে আজকে আলেমদেরকে এরকম জেলখানায় বন্দি করা হয়, আলেমদেরকে রিমান্ডে দেওয়া হয়। একটা জিনিস মনে রাখবেন, আল্লামা দেলোয়ার হোসেন সাইদ একটা কথা বলছিলেন, যে সেই কথাটি হলো যে ফিরআউনের গোষ্ঠী সবসময় জেল জুলুমের অত্যাচারে ভয় দেখায়, কিন্তু মূসা আলাইহিস সালামের গোষ্ঠী কখনো এরকমভাবে অত্যাচার দেখে, জেল দেখে ভয় পায় না।